আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানি সেনাদের মাঝে নেই উদ্বেগ, যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুতির ঘোষণা। হত্যার হুমকির জবাবে যুদ্ধের প্রতিজ্ঞা ট্রাম্প ও তেহরানের। মাঝ আকাশে যুদ্ধের আতঙ্ক, বাতিল একগুচ্ছ আন্তর্জাতিক বিমান। কানাডাকে গিলে ফেলবে চীন, দুই দেশের বাণিজ্য সম্পর্কে ক্ষুব্ধ ট্রাম্প। তীব্র শীতে কিয়েভে রাশিয়ার হামলা, আরও আকাশ প্রতিরক্ষা সহায়তা চাইলেন জেলেন্সকি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। প্রথমেই নজর রাখছি আন্তর্জাতিক সামরিক পরিস্থিতির দিকে, যেখানে ইরানের সেনাবাহিনীর বর্তমান অবস্থান এবং তাদের মানসিক প্রস্তুতির বিষয়টি বিশ্বমঞ্চে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন তুঙ্গে, তখন ইরানের সেনাদের মধ্যে কোনো প্রকার উদ্বেগ বা ভীতির লক্ষণ দেখা যাচ্ছে না, বরং তারা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন। এবং এই ঘোষণাটি এমন এক সময় এলো যখন আঞ্চলিক রাজনীতিতে নানামুখী সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন যে কোনো ধরনের বিদেশি আগ্রাসন বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবিলা করতে তাদের সেনাবাহিনী, বিপ্লবী গার্ড বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো পূর্ণ সমন্বয়ের সাথে কাজ করে যাচ্ছে। সমর বিশেষজ্ঞদের মতে ইরানের এই আত্মবিশ্বাসের মূল কারণ হল তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ড্রোন প্রযুক্তি, যা বিগত কয়েক বছরে অভাবনীয় উন্নতি লাভ করেছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক মহড়াগুলোতে তারা এমন সব অত্যাধুনিক অস্ত্রের প্রদর্শনী করেছে যা প্রতিপক্ষকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে। আর ঠিক এই কারণেই সাধারণ সেনাদের মনোবল এখন আকাশচুম্বী। তবে বিষয়টি শুধু অস্ত্রের নয়, বরং ইরানের ভূরাজনৈতিক অবস্থান এবং তাদের সেনাদের মতাদর্শগত প্রশিক্ষণও এখানে বড় ভূমিকা রাখছে বলে মনে করা হয়। সীমান্তে কড়া নজরদারি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রাখার মাধ্যমে তারা বিশ্বকে এই বার্তাই দিতে চাইছে যে তারা কোনো অবস্থাতেই নতজানু হবে না। দ্বিতীয় সংবাদটিতে আমরা আলোকপাত করছি ডোনাল্ড ট্রাম্প এবং তেহরানের মধ্যকার উত্তপ্ত বাক্য বিনিময় ও পাল্টাপাল্টি হুমকির বিষয়টির ওপর, যা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে শঙ্কার মেঘ জমিয়েছে। বিশেষ করে হত্যার হুমকির জবাবে যুদ্ধের প্রতিজ্ঞা এমন শিরোনাম যখন সামনে আসে, তখন সাধারণ মানুষের মনে ভীতির সঞ্চার হওয়াটাই স্বাভাবিক, আর ঠিক সেটাই ঘটছে বর্তমান পরিস্থিতিতে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তেহরানের বিরুদ্ধে যে কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তা নজিরবিহীন, এবং এর জবাবে ইরানও বসে নেই। তারাও সমান তালে যুদ্ধের প্রতিজ্ঞা ব্যক্ত করে পাল্টা জবাব দিয়েছে। এই ঘটনার সূত্রপাত মূলত কিছু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, যেখানে দাবি করা হয়েছিল যে ট্রাম্পের জীবনের ওপর ইরান থেকে হুমকি আসতে পারে। আর এই খবর চাউর হওয়ার পরই ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে সোশ্যাল মিডিয়া এবং জনসভায় ইরানের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার কথা জানান। তিনি স্পষ্টভাবে বলেছেন যে যদি তার কোনো ক্ষতি করার চেষ্টা করা হয়, তবে এর পরিণতি হবে এমন যা ইতিহাস আগে কখনো দেখেনি। এমনকি তিনি আমেরিকার সামরিক শক্তিকে পূর্ণমাত্রায় ব্যবহার করার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সামরিক কর্তারা এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেও ট্রাম্পের হুমকির জবাবে তারা তাদের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পর্যায়ে যুদ্ধ করতে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছে। এই যে দুই পক্ষের মধ্যে কথার লড়াই, একে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা রিমোট ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে অভিহিত করছেন। দর্শক, আপনারা খেয়াল করলে দেখবেন, অতীতেও যখনই ট্রাম্প ক্ষমতায় ছিলেন বা আলোচনার কেন্দ্রে ছিলেন, তখন ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। আর এখন নির্বাচনের আবহ এবং ভূরাজনীতির জটিল সমীকরণে সেই পুরনো উত্তেজনা আবার নতুন মোড়কে ফিরে এসেছে। এবার আসছি আকাশপথের খবরে, যেখানে মাঝ আকাশে যুদ্ধের আতঙ্ক এবং তার জেরে একগুচ্ছ আন্তর্জাতিক বিমান বাতিলের ঘটনা যাত্রী ও এভিয়েশন সেক্টরে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে।
বিশ্বজুড়ে যখন বিভিন্ন প্রান্তে সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে তখন আকাশপথও আর নিরাপদ থাকছে না, আর এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের ওপর। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য এবং পূর্ব ইউরোপের কিছু নির্দিষ্ট আকাশসীমা ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থাগুলো সতর্কতা জারি করেছে। এর ফলে বড় বড় এয়ারলাইন্সগুলো তাদের রুট পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, আর যেখানে ঝুঁকি বেশি সেখানে সরাসরি ফ্লাইট বাতিল করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। ভাবুন তো, একজন যাত্রী তার প্রয়োজনীয় কাজে বা পরিবারের সাথে দেখা করতে বিমানে উঠলেন, কিন্তু মাঝপথে বা বিমান ছাড়ার ঠিক আগ মুহূর্তে জানতে পারলেন যে যুদ্ধের আতঙ্কে তার ফ্লাইট বাতিল বা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এটা কতটা ভোগান্তির কারণ হতে পারে? এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক মিসাইল সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এতটাই শক্তিশালী এবং অনেক ক্ষেত্রে অনির্ভরযোগ্য যে বেসামরিক বিমানগুলো যে কোনো সময় ভুলবশত টার্গেটে পরিণত হতে পারে। আর অতীতের কিছু মর্মান্তিক দুর্ঘটনার কথা মাথায় রেখে কোনো এয়ারলাইন্সই এখন আর ঝুঁকি নিতে চাইছে না। বিশেষ করে লুফথানসা, এয়ার ফ্রান্স এবং ব্রিটিশ এয়ারওয়েজের মতো জায়ান্ট কোম্পানিগুলো তাদের শিডিউলে বড় পরিবর্তন এনেছে। এই বাতিলের কারণে শুধু যাত্রীরাই ভোগান্তিতে পড়ছেন না, বরং বিমান সংস্থাগুলোকেও বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে, কারণ দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে। পরবর্তী সংবাদটি উত্তর আমেরিকার রাজনীতি ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে কানাডাকে চীন গিলে ফেলবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং দুই দেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কানাডা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ হলেও চীনের সাথে কানাডার ক্রমবর্ধমান বাণিজ্য এবং অভিবাসন নীতি নিয়ে ট্রাম্পের এই মন্তব্য কূটনৈতিক মহলে হইচই ফেলে দিয়েছে। ট্রাম্প তার বক্তব্যে মূলত কানাডার বর্তমান সরকারের চীন প্রীতি বা চীনের প্রতি নরম নীতির কড়া সমালোচনা করেছেন। তিনি মনে করেন, বেইজিং অত্যন্ত কৌশলে কানাডার অর্থনীতি, রিয়েল এস্টেট এবং প্রযুক্তি খাতে এমনভাবে প্রবেশ করছে যে ভবিষ্যতে কানাডার নিজস্বতা বলে কিছু থাকবে না, বরং দেশটি কার্যত চীনের একটি অর্থনৈতিক কলোনিতে পরিণত হবে। গিলে ফেলা শব্দটি তিনি রূপক অর্থে ব্যবহার করলেও এর অর্থনৈতিক তাৎপর্য অত্যন্ত গভীর। ট্রাম্পের মতে, কানাডার মাধ্যমে সস্তা চীনা পণ্য উত্তর আমেরিকার বাজারে ঢুকে পড়ছে, যা যুক্তরাষ্ট্রের আমেরিকা ফার্স্ট নীতির জন্য হুমকিস্বরূপ, এবং এর ফলে আমেরিকান উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মন্তব্যের পর অটোয়া এবং ওয়াশিংটনের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে, কারণ কানাডা সবসময় নিজেদের স্বাধীন বাণিজ্য নীতিতে বিশ্বাসী। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই ক্ষোভের পেছনে রয়েছে আগামী দিনের বাণিজ্য চুক্তির সমীকরণ। তিনি হয়তো চাইছেন কানাডাকে চাপে রেখে নতুন কোনো শুল্ক নীতি বা বাণিজ্য শর্ত আদায় করতে। অন্যদিকে চীন কানাডায় তাদের বিনিয়োগ বৃদ্ধি এবং খনিজ সম্পদ আহরণে যে আগ্রহ দেখাচ্ছে তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের এই বক্তব্যের পর কানাডার ব্যবসায়ী মহল এবং নীতি নির্ধারকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন ট্রাম্প অতিরঞ্জন করছেন, আবার কেউ কেউ একে সতর্কবার্তা হিসেবে দেখছেন। সবশেষ সংবাদে আমরা নজর দিচ্ছি ইউক্রেনের দিকে, যেখানে তীব্র শীতের মধ্যেই কিয়েভে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে এবং প্রেসিডেন্ট জেলেন্সকি আরও আকাশ প্রতিরক্ষা সহায়তা চেয়ে বিশ্ব নেতাদের কাছে আবেদন জানিয়েছেন। ইউক্রেনে এখন হাড় কাঁপানো শীত, তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে, আর এই প্রাকৃতিক বৈরিতার সুযোগ নিয়ে রাশিয়া তাদের আক্রমণের তীব্রতা বাড়িয়েছে, বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোগুলোকে লক্ষ্য করে। এর ফলে কিয়েভ সহ বড় শহরগুলোতে লাখ লাখ মানুষ বিদ্যুৎ, হিটিং এবং পানি সংকটে দিন কাটাচ্ছে। এই মানবিক বিপর্যয়ের মধ্যেই যখন মিসাইল আর ড্রোন হামলা চলছে, তখন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি আবারও পশ্চিমা বিশ্বের কাছে জরুরি ভিত্তিতে প্যাট্রিয়ট বা সমমানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম চেয়েছেন। জেলেন্সকি তার প্রাত্যহিক ভিডিও বার্তায় আবেগঘন কণ্ঠে বলেছেন যে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং সাধারণ মানুষকে ঠান্ডায় জমিয়ে মারার এই কৌশল প্রতিরোধ করতে হলে তাদের আকাশের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া কোনো উপায় নেই। সামরিক বিশ্লেষকরা বলেছেন, শীতকালে সাধারণত স্থলযুদ্ধ কিছুটা ধীরগতির হয়ে যায়, কিন্তু আকাশপথে হামলা চালিয়ে প্রতিপক্ষের মনোবল ভেঙে দেওয়ার কৌশলটি পুরনো। কিয়েভের বাসিন্দারা বর্তমানে সাবওয়ে স্টেশনগুলোতে আশ্রয় নিচ্ছেন, কিন্তু দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকার ফলে হাসপাতাল এবং জরুরি সেবাগুলো চালিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়ছে।